আমি কি জ্ঞানহীন মানুষ? আমি যথেষ্ট শিক্ষিত, আমি বাইরে থেকে পড়াশোনা করে আসছি, আর তুমি আমাকে এইসব বলতেছো? দেখো বাবা, আমি দায়িত্ব নিতে পারবো। ওকে ফাইন, তুমি যখন কোম্পানির দায়িত্ব নিতে চাচ্ছ আমি তোমাকে দেব, তবে একটা শর্ত আছে। শর্ত? কিসের শর্ত? তুমি এই মুহূর্তে খালি পকেটে আমার বাড়ি থেকে বের হয়ে যাবে। আচ্ছা আলিফ, এইভাবে আর কতদিন বলো তো? আমার বাসা থেকে আমাকে অনেক বিয়ের প্রেশার দিচ্ছে, চলো না আমরা বিয়েটা করে ফেলি। এইভাবে কেন বলতেছো? বিয়ে তো আমরা করবোই, তাই না? কিন্তু সেটার তো একটা সময় আছে। এখন কিভাবে বিয়ে করি বলো? আমি নিজের পায়ে এখনো দাঁড়াই নাই, আমি এস্টাবলিশড না। কি বলতেছো? তোমার বাবার এত এত টাকা পয়সা, এত ধন সম্পত্তি, সবই তো তোমার, আর কি প্রতিষ্ঠিত হবে? আমাকে একটু বুঝায় বলো তো। ছেলে মানুষ তো ব্যাপারগুলো এত সহজে বুঝবে না। হ্যাঁ, আমি মানতেছি আবার বাবার মিল, ফ্যাক্টরি, টাকা পয়সা, বাড়ি গাড়ি সবকিছু আছে, কিন্তু সবকিছু আমার বাবার, আমার না। আমার বাবা নিজের যোগ্যতায় সবকিছু বানাইছে, সবকিছু তৈরি করছে। আমি কি করতে পারছি? এখন আমি কিছু করতে পারছি? হ্যাঁ, আমি মানতেছি সবকিছু বাবা চলে যাওয়ার পরে আমারই হবে, কিন্তু আমার যোগ্যতায় আমি কতটুকু করছি? কিন্তু আমার বিষয়টাও একটু বুঝো। আমার বাবা তো চাচ্ছে আমাকে বিয়ে দিয়ে দিতে, তুমি কিছু একটা করো না। আচ্ছা ঠিক আছে, আমি বাবার সাথে কথা বলো দেখি। এখন চলো, প্রচন্ড ক্ষুধা লাগছে। ওই গো আলিফের মা, ব্যাগটা নিয়ে আসো, অফিসের টাইম হয়ে গেছে। কিরে, কিছু বলবি? হ্যাঁ বাবা, কিছু জরুরি কথা ছিল। ও বুঝতে পেরেছি। শুন, ম্যানেজার সাহেবকে বলা আছে তুই টাকা যত লাগে তার কাছ থেকে নিয়ে নিস। না না, টাকা পয়সা লাগবে না। মানে আমি বলতে চাচ্ছিলাম যে আমি নিজের পায়ে দাঁড়াইতে চাই, প্রতিষ্ঠিত হতে চাই, নিজে কিছু করতে চাই। ও তাই নাকি? প্রতিষ্ঠিত হতে চাস? এ তো ভালো খবর, এটা আমিও চাই। ঠিক আছে, কি করতে পারি তোর জন্য বল। দেখো বাবা, তোমারও তো আর বয়স কম হলো না, আর আমিও যথেষ্ট বড় হয়েছি। আমি চাচ্ছিলাম কালকে থেকে আমি অফিস করব। ঠিক আছে, কিছু যখন করতে চাও, আমাদের কোম্পানি ম্যানেজারের সহকারী পোস্টটা খালি আছে, তুমি কালকে সেটাই জয়েন করো। হোয়াট? মানে আমি তোমার ছেলে বাবা, তুমি আমাকে বলতেছো ম্যানেজারের সহকারী পদে জব করতে? মানে এটা কোন ধরনের কথা? কোথায় আমি ভাবতেছিলাম যে আমি তোমার চেয়ারে বসবো, তোমাকে আমি এখন একটু রিল্যাক্সের টাইম দিব, তুমি নিজে বাসায় থেকে রিল্যাক্স হবা। তুমি কি বলতেছো এইসব? সরি বাবা, তোমাকে এত তাড়াতাড়ি এই কোম্পানির এমডি আমি বানাতে পারি না। শোনো, তুমি চাইলে ম্যানেজারের পোস্টটা সেটা নিতে পারো, এছাড়া আমার কাছে কোনো অপশন নেই। বাবা, এইসব পোস্টে আমি কাজ করতে পারবো না। তাহলে তুমি এই পোস্টে কাজ করবে না? না, সম্ভব না। বাবা, আমি বুঝতে পারতেছি না যে তুমি এই ছোট্ট ব্যাপারটা কেন বুঝতেছো। এই কোম্পানির ভবিষ্যৎ মালিক তো আমি, তাই না? তাহলে আমি কেন এরকম ছোট ছোট পদে কাজ করব? শুনো বাবা, তুমি যে এই কোম্পানি চালাবা, সেই কোম্পানি চালানোর জ্ঞান বুদ্ধি তোমার কাছে নেই। তোমার তো দুনিয়ার সময় জ্ঞানই নেই। সারাক্ষণ সারা রাত শুধু এই মোবাইল মোবাইল, আর কোনো খবর নেই। তাহলে তুমি কিভাবে চালাবে এই কোম্পানি? আমি এই কোম্পানি গড়েছি কিভাবে জানো? হ্যাঁ, সামান্য একটা ছোট্ট একটা কাজ নিয়ে আস্তে আস্তে তিলে তিলে গড়েছি, জ্ঞান নিয়েছি, মানুষকে দেখেছি, মানুষের সাথে চলেছি। তুমি তো কিছু করো নি। তোমার কিছু আছে আইডিয়া? কোনো আইডিয়া নেই। তাহলে তুমি এই কোম্পানি কিভাবে চালাবা? আর আমি যদি আজকে তোমাকে এই কোম্পানির ভার দেই, তাহলে এই কোম্পানি ধ্বংস হতে বেশি দিন লাগবে না। বাবা, কি বলতেছো তুমি পাগলের মতো? যে অনেক জ্ঞানের প্রয়োজন আছে, অনেক কিছুর প্রয়োজন আছে। আমি কি জ্ঞানহীন মানুষ? আমি যথেষ্ট শিক্ষিত, আমি বাইরে থেকে পড়াশোনা করে আসছি, আর তুমি আমাকে এইসব বলতেছো? দেখো বাবা, আমি দায়িত্ব নিতে পারবো, তুমি জাস্ট আমাকে একবার দিয়ে দেখো আমি পারি কিনা। ওকে ফাইন, তুমি যখন কোম্পানির দায়িত্ব নিতে চাচ্ছ আমি তোমাকে দেব, তবে একটা শর্ত আছে। শর্ত? কিসের শর্ত? তুমি এই মুহূর্তে খালি পকেটে আমার বাড়ি থেকে বের হয়ে যাবে। 7 দিন পর তুমি আমার কাছে আসবে, তারপর আমি দেখব তুমি কতটা জ্ঞান অর্জন করেছো। ওই বাইরের দুনিয়া যখন 7 দিন থাকবে, তখন বুঝতে পারবে যে দুনিয়াটা কি। ঠিক আছে, আমি বুঝতে পারছি। আমি এই মুহূর্তে এখান থেকে খালি পকেটে চলে যাব। এই 7 দিন আমি তোমার কোনো অর্থ সম্পদ বা তোমার কোনো কিছুই আমি ইউজ করব না, কোনো কিছুই ব্যবহার করব না। দেখি আমিও পারি কিনা। তোমার সাথে আমার দেখা 7 দিন পরেই হবে। কি ব্যাপার,
বাপ ছেলে মিলে কি নিয়ে কথা হচ্ছে? এই নাও তোমার ব্যাগ। তোমার লাডলা ছেলে আমাকে অবসর দিয়ে সেই কোম্পানির ভার নিতে চায়, সেই কোম্পানির মালিক হতে চায়। মালিক হতে চায় মানে এটা তুমি কেমন কথা বললা? কোম্পানির মালিক তো ও আমাদের একমাত্র ছেলে। এটা তো খুব ভালো কথা, দিয়ে দাও ওকে কোম্পানির মালিক বানিয়ে। শোনো, আমি এই কোম্পানিটা গড়েছি অনেক কষ্টে, আর তোমার ছেলে সে কষ্ট করতে চায় না, সেই এমনিতেই কোম্পানির ভার নিতে চায়। আগে তোমার ছেলে কষ্ট করে আসুক, তারপর আমি তাকে কোম্পানি দেব। তুমি এটা কোন ধরনের কথা বললা? আমি কিন্তু তোমার কথাটা মানতে পারলাম না। তোমার ছেলে বড় হয়েছে, ও শিক্ষিত মানুষ, ও অফিসে বসবে, এসির বাতাস খাবে। তাছাড়া ও তো আমাদের একমাত্র ছেলে, ওর কাছে দায়িত্ব দিতে তোমার সমস্যাটা কোন জায়গায়? ও বুঝছি, তোমাদের মাথায় এটা ঢুকবে না। এই কারণে বলে না, মেয়ে মানুষরা বেশি পেঁচাল পারে, আর সব কিছুতে একটু এগিয়ে, সেটাই দেখছি। সব আমরা কিছু বুঝি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মানে আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি বড়সড় কোনো বিজনেসম্যান, অনেক বড় কোনো কোম্পানি আছে। আমি যথেষ্ট এডুকেটেড, কোয়ালিফিকেশনস নিয়ে একদমই চিন্তা করবেন না। অ্যাকচুয়ালি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আপনার কোম্পানিতে যদি ছোটোখাটো কোনো একটা জব হতো আমার জন্য অনেক ভালো হতো। আগে কোথাও কাজ করেছো? তোমার অভিজ্ঞতা কতটুকু? না, আমার কোনো অভিজ্ঞতা নেই। আমি এর আগে কোথাও কোনো জব করি নাই। দেখো বাবা, আমার কোম্পানিতে যারা কাজ করে তারা সবাই অভিজ্ঞতা সম্পূর্ণ। আমার কোম্পানিতে কাজ করতে হলে 2-4-5 বছরের অভিজ্ঞতা লাগবে। তোমার কথা শুনে আমার খুব ভালো লাগছে। আমার মনে হয় তুমি যথেষ্ট পরিমাণে শিক্ষিত। যখন তুমি অভিজ্ঞতা অর্জন করতে পারো তখন আমার সাথে দেখা করো, আমার এই কার্ডটা রাখো, আমি আসি। কি ব্যাপার, তোমার মুখটা এরকম শুকনো শুকনো লাগতেছে কেন? আর কি করলা তুমি সেটা বলো তো। কি আর করবো, তোমাকে তো সব কিছুই বলছি। বাবা বাড়ি থেকে বের করে দিচ্ছে। আমি না সবভাবে চেষ্টা করে দেখছি, কোনো কিছুতেই কিচ্ছু হইতেছে না। 3 দিন পর্যন্ত না খেয়ে এখনো আমি। আমার মুখ শুকনো থাকবে না তো কার মুখ শুকনো থাকবে? বাহির, তুমি আমার জন্য কিছু করতে পারো? তোমার বাবা তোমাকে বাড়ি থেকে বের করে দিছে, আর তুমি আমারে বলতেছো আমি তোমার জন্য কিছু করতে পারি কিনা। কি করবো আমি? হ্যাঁ, তুমি আমাকে বলছিলা তুমি এস্টাবলিশড হয়ে আমাকে বিয়ে করবে, আর এখন তুমি আমাকে বলতেছো মাহি তুমি আমার জন্য কিছু করো। শোনো আলিফ, তোমার সাথে থাকা আমার সম্ভব না। আমার বাবা যেখানে বিয়ে ঠিক করবে আমি সেখানে বিয়ে করে নেব। তুমি থাকো তোমার মতো। মাহি, মাহি, আলিফ, 7 দিন সময় দিয়েছিলাম, 7 দিন তো এখনো যায়নি। 3 দিনের মাথায় এসে পড়েছো। আর কি অবস্থা তোমার? হ্যাঁ, যে কাপড়টা পরে তুমি বের হয়েছিলে সেই কাপড়টা এখনো আছে? আর যে ছেলে নাকি আমার প্রতিদিন 3 বার কাপড় চেঞ্জ করতো, সে ছেলের অবস্থা এইরকম? বাবা, আমি কি আর কিছু বলবো? না বাবা, তোমার আর কিছু বলতে হবে না। এই 3 দিনে আমি দুনিয়ার বাস্তবতা দেখে আসছি বাবা। এত সহজ না, জীবনটাকে যত সহজ আমি মনে করছিলাম এত না। ঠিকই বলছো, একটা জায়গা তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয়, অনেক জ্ঞানের দরকার হয়, যার ছিটে ফোটাও আমার মধ্যে নাই। হ্যাঁ, আমি মানতেছি আমি পড়াশোনায় অনেক উচ্চ শিক্ষিত হয়েছি, কিন্তু বাস্তবতার যে একটা শিক্ষা আছে, এই দুনিয়া যে আমাদেরকে প্রতি পদে পদে শিক্ষা দেয়, এটা আমার নাই। কিভাবে থাকবে? আজীবন তো তোমার টাকাই চলছে। কখনো বুঝতে পারি নাই যে একটা পয়সা ইনকাম করতে কতটা কষ্ট করতে। অনেকভাবে চেষ্টা করছি বাবা, মানে একটা মানুষের পায়ে ধরাটা শুধু বাকি রাখছে।
স্যার সব করছে, কিছুতেই কিছু করতে পারেনি। দুনিয়াটা অনেক কঠিন বাবা। এই এই বাস্তবতার কাছে না আমি আমার ভালোবাসার মানুষটাকে হারাইছিলাম। আমি বুঝতে পারছি। তুমি আমাকে মাফ করে দিও বাবা। আমি আর কখনো তোমার মুখের উপর দিয়ে কথা বলবো না। আমার শিক্ষা হয়ে গেছে, তুমি যা বলবো আমি তাই করব। আমি ম্যানেজারের সহকারী পদে আমাকে চাকরি করতে বলছো না, প্রয়োজনে তার থেকে নিচে আমাকে দাও, আমাকে শ্রমিকের কাজ করতে বলো, আমি সেটাই করবো বাবা। আমার অনেক শিক্ষার দরকার আছে, অনেক জ্ঞানের প্রয়োজন আছে। বাহ, আমি তোমাকে মাফ করে দিয়েছি। সবচেয়ে বড় কথা কি জানো, আমি খুশি হয়েছি আমার ছেলে দুনিয়ার বুঝটা বুঝতে পেরেছে। শোনো, কালকে সকালে তুমি অফিসে জয়েন করো। যাও, ঘরে যাও, ফ্রেশ হয়ে রেস্ট নাও, রাতে এসে কথা বলবো।